প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বৃহত্তর নোয়াখালী জেলায় ফেনী জেলার অন্তর্গত ফুলসুরাম চাকলাইয়া থানার গত বছর ভয়াবহ 2024 সালে বন্যায় যে বিপর্যয় ঘটেছে, সেম কাহিনী এবারও একই রূপ ধারণ করছে। তো আমি প্রশাসন এবং উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সুদৃষ্টি না থাকার কারণে আজকে আমাদের এই ভোগান্তি। আমাদের পুরো নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী যে জেলাগুলো আছে সবগুলোই কিন্তু পানিতে এখন প্লাবিত। আর আমাদের যে 2024 সালে মুসাফুর ক্লোজার যে সুইচ গেটটা ছিল, 2024-এর পানির ঢলের কারণে সুইচ গেটগুলো যখন খুলে দেওয়া হয় তখন বিপুল আকারের স্রোতের কারণে এই ক্লোজার বাঁধ কিন্তু পুরোটাই বিলীন হয়ে যায়। তো এই কোনো কাজ, কোনো দৃষ্টিভঙ্গি ছিল না এই দুইটি কাজের প্রতি, এই বেড়িবাঁধটা এবং কি মুসাফুর যে ক্লোজার। খুবই দুঃখজনকভাবে জানাচ্ছি, আসলে আমাদের প্রশাসন এবং আমাদের এলাকাবাসীরও কিছু দোষ ছিল, কারণ ওনারা তীব্র যদি প্রতিবাদ জানাইতো এই বাঁধগুলো ভেঙে যাওয়ার পরে, তাহলে হয়তো আমরা এই দুর্দিন দেখতে পারতাম না আর কি। তো এই প্রশাসনের কাছে এবং উপদেষ্টা মণ্ডলীদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার এই ভিডিও যার কাছে যাবে প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। কারণ হলো এই ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীতে যেন আর না ঘটে, যে এত দুর্ভিক্ষ আমরা এই নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী জেলা আমরা এত অবহেলিতভাবে এখন আছি, এত নাম সুনাম খ্যাতি অর্জন করার পরেও আমাদের এত বড় বড় প্রশাসনের লোক বা বহির্বিশ্বের লোকজন থাকার কারণে আমরা এত দুর্ভিক্ষের মধ্যে এখন পড়ে যাচ্ছি। পানিময় পানি পুরা বিভিন্ন অঞ্চলগুলো, প্রায় 2-3টা জেলা এখন প্রায় পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। তো এই সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এদিকে আমাদের একটু নজর দেন। মুসাফুর ক্লোজার সুইচ গেটটা পুনরায় নির্মাণ করা হোক। এতে যদি অর্থের প্রয়োজন হয়, আমরা পুরো দেশবাসী সহযোগিতা করে হলে আমরা এই সুইচ গেটটা নির্মাণ করতে চাই। আর হচ্ছে আমাদের যে ফেনী বাঁধটা ভেঙে গেছে, এটা যেন দ্রুত নির্মাণ করা হয়। এতে পাহাড়ের আসাম ত্রিপুরার পানির ঢলের কারণে আমরা পুরো নিমজ্জিত পানিতে। তো সবাই বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।